না, আলহামদুলিল্লাহ আমরা মাঠের ক্রিকেট ভালো খেলছি। আহ, যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো টিম যেটাই হয়েছে খারাপ হয়নি। আমাদের একটা ব্যালেন্স সাইড, অনেকগুলো অলরাউন্ডার আছে, সেই জন্য কাজগুলো অনেক সহজ হচ্ছে। আহ, অন্যান্য বারের থেকে ডেফিনেটলি আপনি টিম যদি দেখেন তাহলে আগের মতন টিম এখন নাই। বাট যেই টিম আছে এই টিম নিয়ে যে আমরা মাঠে ভালো ক্রিকেট খেলছি এটাই ইম্পর্টেন্ট। আমিও শুনেছি, আমিও কোচের কাছে শুনেছি। ইনশাল্লাহ ওর যদি সবকিছু ক্লিয়ার হয়ে যায় তাহলে হয়তো বা ঈদের পরে জয়েন করবে। এটা আসলে সব টিমেরই, যারা ভালো ভালো টিম করেছে তাদের অনেক টিম থেকে অনেক প্লেয়ার যাবে। তো যেটা বাস্তবতা সেটা মেনে নিয়ে চলতে হবে। আমরা ওইভাবে মানসিকভাবে ওইভাবেই এগোচ্ছি যে যেন যেই প্লেয়ারগুলো চলে যাবে ডেফিনেটলি ওদের শূন্যতা থাকবে, বাট ওটা যতটুকু মিনিমাইজ করা যায়। এটার কারণ আসলে এবার ক্লাব লিগে আপনারা সবাই জানেন যে প্লেয়ারদেরকে লাস্ট আওয়ারে বিপদে ফেলা হয়েছে। ক্লাবগুলা অনেকভাবেই প্লেয়ারদের বিপদে বিপদে ফেলার চেষ্টা করেছে। লাস্ট আওয়ারে অনেক টিম অনেক প্লেয়ার ছেড়ে দিয়েছে। তো আলটিমেটলি আমাদের প্লেয়ার হিসেবে তো খেলতেই হবে। তো অনেক ভালো ভালো প্লেয়ার অনেক নর্মাল টিমে চলে গেছে, যারা হয়তোবা আহ, আর্থিকভাবে খুব বেশি বেনিফিটেড হতে পারেনি, বা তার যেই প্রাপ্য ছিল সেই প্রাপ্যটা পায়নি। বাট দিন শেষে আমাদের প্লেয়ারদের তো খেলতে হবে। তো আমি মনে করি এইটা একটা কারণ। আহ, যদি টিমগুলো আগের মতন প্লেয়ারদের ওই ডিমান্ডটা দিয়ে তাদের টিম করা হতো তাহলে হয়তো বা এই জিনিসটা হতো না।